আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, এনার বক্তব্য শেষেই আমরা আমাদের এই সভা নির্ধারিত শেষ করব এবং আপনারা কারো কেউ যাবেন না। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পেরেছি একটু মিষ্টি মুখের ব্যবস্থা করেছি, আপনারা মিষ্টি মুখ করে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে মানব কল্যাণ পরিষদের সভাপতি হাজী মোজাম্মেল সাহেব আছেন। আমরা দুঃখিত যে আমরা তেনাকে সময় দিতে পারছি না, এবং মানব কল্যাণ পরিষদের যারা ওয়ার্কিং কমিটি আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জমিয়তে উলামায়ে হিন্দের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর সুস্থ পরিবেশকে গড়ে তোলার জন্য। আমরা এখন আমাদের প্রাণপ্রিয় দিদি শ্রীমতী মাননীয়া শ্রদ্ধেয়া শিক্ষিকা এবং সমাজসেবিকা মনীষী ব্যানার্জি মহাশয়াকে আমরা অনুরোধ করব, দিদি আসুন এবং আপনার জ্ঞানগর্ভ মূল্যবান বক্তব্য আপনি রাখুন। মঞ্চে উপবিষ্ট আজকে সভার সকল ব্যক্তিবর্গ, মানব কল্যাণ পরিষদ এবং জমিয়তে উলামায়ে হিন্দের ব্যক্তিত্বগণ, ঠাকুর রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত সন্ন্যাসী এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, কাছে দূরে থেকে আমাদের কথা শুনছেন। আজ বোধহয় 15 বছর হয়ে গেল প্রত্যেক বছর আমি এই স্বাধীনতা দিবসের দিন আপনাদের মধ্যে আসি। যেখানেই থাকি না কেন, এই স্বাধীনতার দিনটি আমার সবচেয়ে প্রিয় জায়গা ইলামবাজারে আপনাদের মাঝখানে। এ আমার কাছে খুবই অহংকার এবং গৌরবের। 80তম স্বাধীনতা দিবসে আমরা এসে পৌঁছেছি। আমাদের দেশের বয়স হলো 80 বছর, এবং ঠিক যেমনটা আশা করা যায়, জাতির সংকট কালে বারবার যেমন জমিয়তে উলামায়ে হিন্দ তার নির্দিষ্ট ভূমিকা পালন করে চলেছে আজকে কত 100 বছর ধরে, আজকেও আমরা তাদের সেই ভূমিকা এখানে অবতীর্ণ হতে দেখেছি। আজকে মানব কল্যাণ পরিষদের সঙ্গে মিলে পুনরায় আমরা একত্রিত হয়েছি জাতির এক সংকটের সময়। এই জাতি বলতে আমি কোনো বিশেষ ধর্মীয় জাতির কথা বলতে চাই না, আমি বলতে চাই সমগ্র ভারতবর্ষে সমস্ত মানুষের কথা। আমরা জানি আজকে আমরা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। 15ই আগস্টে দেশ স্বাধীন হয়েছিল, শুধু ব্রিটিশের থেকে স্বাধীন কিন্তু আমরা হইনি। আমরা স্বাধীন হয়েছিলাম রাজতন্ত্র থেকে, এবং আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা একটি গণতান্ত্রিক দেশ তৈরি করব। আর সেই গণতান্ত্রিক দেশ এখনো পর্যন্ত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। তার কারণ কোন বিশেষ নেতা মন্ত্রী নয়, তার কারণ আমাদের দেশে অগণিত মানুষ তাদের রক্ত ঘাম দিয়ে এই দেশকে এখনো গণতান্ত্রিক করে রাখতে পেরেছে, এবং এটাই আমাদের স্বপ্ন। মাঝে মাঝে আমাদের এই কথা শুনতে হয়, দেশ যখন ভাগই হয়ে গেল তখন হিন্দুরাও কিছু ওখানে রইলেন কেন, মুসলমানরাও সব রইলেন কেন, ইত্যাদি ইত্যাদি। আমার সবসময় এই কথাটা মনে হয় যে এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ ছিল এদেশের মানুষের কাছে। সে দেশে জাতপাত আছে, ধর্মীয় বিভেদ আছে, মেয়েদের পশ্চাৎপদতা আছে। সেই দেশে দাঁড়িয়ে 80 বছর আগে সবাই চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্র তৈরি করতে পারবো। সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন আমাদের পূর্বপুরুষেরা, তাই থেকে গেছিলেন তারা। জমিয়তে উলামায়ে হিন্দের গৌরবময় ইতিহাস বলে যে তারা কোনোদিন দেশভাগের পক্ষে দাঁড়াননি, তারা বরাবর এই দেশকে একত্রিত করে রাখার পক্ষে ছিলেন। আজকে যদি এই ইতিহাস কেউ ভুলিয়ে দেবার চেষ্টা করে, তাহলে আমাদেরই দায়িত্ব বারবার সেই ইতিহাসকে সমাজের সামনে তুলে ধরার। কেননা যে জাতির ইতিহাস ভুলিয়ে দেওয়া হয় সে জাতির সঙ্গে সঙ্গে গোলামে পরিণত হয়। আমি মনে করি গায়ের জোর, ক্ষমতার জোর, মসনদের জোরের চেয়েও সবচেয়ে বড় জোর মানুষের মাথার উপর। আমার
সত্যিকারের ইতিহাসকে বলে যাওয়া আমাদের সবার একান্ত কর্তব্য। তারা রয়ে গেলেন, আমরাও রয়ে গেলাম। ধর্মনিরপেক্ষ ভারত, সেই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতে সম্মানের সাথে, সাম্যের সাথে, নাগরিক অধিকারের সাথে আমরা সবাই বাঁচব, এই বিশ্বাস নিয়ে আমরা এই দেশে রয়ে গিয়েছিলাম। দারিদ্র ছিল, অশিক্ষা ছিল, জাতিভেদ ছিল, অনেক অনেক দুঃখ ছিল। দুঃখ আজকেও কম কিছু নেই, কিন্তু আমরা পরস্পরকে ভালোবেসেছিলাম, পরস্পরকে আমরা ভালোবেসে এগিয়ে চলেছি। মনে করে দেখুন, আমাদের স্বাধীনতার লড়াইয়ের কত আগে থেকে, আজকে তো একথা আপনারা শুনেছেন, 1855 সালে এই বীরভূমের কাছাকাছি মাঠ থেকে আমাদের আদিবাসী ভাই বোনেরা সিধু কানু ভুলে জানো বিদ্রোহের সূচনা করেছিল। 1857 সালে পরিণত হলো মহাবিদ্রোহ, যেখানে কাঁধে কাঁধ দিয়ে হিন্দু মুসলমান নারী পুরুষ সবাই লড়েছিলেন। শুধু পুরুষদের কথা বলবেন না, মনে করবেন মেয়েদের কথা, মনে করবেন অমদের হযরত মহলের কথা, মনে করবেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের কথা। তারা সবাই কিন্তু লড়েছিলেন এই দেশটাকে স্বাধীন করার জন্য। কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়, সেই কংগ্রেস একটি ধর্মনিরপেক্ষ দল যাতে হয়ে উঠতে পারে, সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ সেখানে গিয়েছিলেন। আমরা সেই সময় থেকে একসাথে লড়াই করছি, ঘাম রক্ত দিয়ে এই দেশটাকে আমরা তৈরি করেছি। আমাদের রামপ্রসাদ মিস্ত্রি আর আসফাকুল্লাহ একসাথে হেঁটে গিয়েছিল ফাঁসির মঞ্চে। আমরা যেন সে কথা ভুলে না যাই, কেউ যেন আমাদের সে কথা ভুলিয়ে দিতে না পারে। আমার প্রশ্নটা আজকে সেইখানে। মনে করে দেখুন, খিলাফত আর অসহযোগ আন্দোলন এই দেশে একসাথে চলেছে। মহাত্মা গান্ধীর সবচেয়ে কাছের মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন দুই ভাই, তাদের কথা আপনারা সবাই জানেন। তার মা কি অসামান্য মহিলা, তিনি বারবার তার আশিস জানিয়ে গেছেন এই লড়াইয়ে। আজকে ইনকিলাব জিন্দাবাদ বলি আমরা, ভগৎ সিং এর নামে তা বিখ্যাত হয়ে আছে। ভগৎ সিং এর অনেক আগে হযরত মোহানি এই ইনকিলাব জিন্দাবাদ কথাটি বলেছিলেন। আমরা যেন এই কথা ভুলে না যাই, আমরা যেন ভুলে না যাই যে 1965 সালে যখন যুদ্ধ হয়, তখন প্যাটার্ন ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন আব্দুল হামিদ। আমরা যেন ভুলে না যাই, কাশ্মীরে হানাদারের কবলে আসার পর যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন ব্রিগেডিয়ার মোহাম্মদ ওসমান। কেন আমরা এই ইতিহাসগুলো আজকে ভুলে যাব? এই দেশের মাটিতে সবার দুঃখ, সবার বেদনা রয়ে গেছে। আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে আমরা পেয়েছিলাম মাওলানা আবুল কালাম আজাদ। তিনি অসাধারণ পণ্ডিত ব্যক্তি ছিলেন। শুধু যদি ইন্টারনেটে তার পড়াশোনার খবর নেন, আপনার মাথা ঘুরে যাবে কত ভাষা তিনি জানতেন। আর এই বাংলায়, এই কলকাতায় তার কি অসামান্য কৃতিত্ব ছিল। তাহলে আজকে কেন মুসলমানকে বারবার তার নাগরিকতার প্রমাণ দিতে হচ্ছে? আজকে কেন এই প্রশ্ন বারবার করা হচ্ছে যে মুসলমান দেশপ্রেমিক নয়? মুসলমান যদি দেশপ্রেমিক না হয়, তাহলে দেশপ্রেমিক কে আমি জানতে চাই। আন্দামানের জেলে গিয়ে দেখুন কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে সবচেয়ে বেশি বাঙালিরা ছিল। হিন্দু মুসলমান তাদের নাম সেখানে লেখা আছে। তারা দেশপ্রেমিক নয়। এই দেশকে যারা স্বাধীন করেছে, আজকে ওই যে পতাকা এখানে আপনারা দেখছেন, এই পতাকার শেষ রূপ দিয়েছিলেন সুরাইয়া তায়েবজি। তার কথা আমরা জানি না? এই যে পঞ্চম কৌমি পঞ্চম বলা হয়েছিল, তখন এর শেষ চেহারাটা তৈরি করে দিয়েছিলেন। যখন স্বাধীনতার পতাকা উঠবে 15ই আগস্ট, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বলে দিচ্ছেন তার লক্ষ্যবস্তু কিরকম হবে। মুসলমান নন তিনি। আমরা আজকে এই কথা কি করে বলি? কি করে আমরা বুলডোজার নিয়ে শোভাযাত্রা করি? কি করে আমরা গরিব মুসলমানের ঘর ভেঙে দিয়ে আনন্দ পাই? আমি এ কথা বুঝতে পারি না, আমার মাথাতে এ কথা আসে না। সব ধর্মের যদি কোনো সার কথা থাকে, তাহলে সেটা প্রেম, সেটা মহব্বত,
আছে শান্তি এবং ভালোবাসা। মহব্বত যে করতে পারে না তার চেয়ে বড় দুঃখী বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। আমি যখন এই মানুষদের মধ্যে এসে দাঁড়াই আমার মনে হয় আমি কত ভালোবাসার জায়গায় এসেছি, কত আনন্দের জায়গায় এসেছি। আজ যারা করতে পারছে না, প্রতিদিন প্রতি মুহূর্তে শুধু নফরত ছড়িয়ে যাচ্ছে, শুধু ঘৃণা ছড়িয়ে যাচ্ছে, তাদেরকে আমার করুণা করতে ইচ্ছে হয়। তারা এদেশের কোনো কিছুই বুঝে উঠতে পারে। ভারতবর্ষ এত সহজে উল্টের দিকে নিয়ে যাওয়া যাবে না। এই ভারত এক আশ্চর্য দেশ। এই ভারতে এমন এমন মানুষ জন্মগ্রহণ করেছেন যারা সেই সুপ্রাচীন কাল থেকে মানুষের সত্যর কথা বলে গেছেন। আমার সন্ন্যাসী ভাইটি মনে করিয়ে দিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটি আমাদের এই বীরভূম যে নানুরের চণ্ডীদাস বলে গিয়েছিলেন কত বছর আগে। আমরা সবাই সে কথা জানি, সে কথা মানি। এই ইলামবাজারে এবং ইলামবাজার থেকে আরম্ভ করে গোটা বাংলা জুড়ে আমরা লড়াই করেছি জমিয়াতে উলেমায়ে হিন্দের সাথে। বহু রকমের অন্যায়ের বিরুদ্ধে, বহু রকমের খারাপ অত্যাচারের বিরুদ্ধে দিনের পর দিন আমরা লড়াই করেছি। আমরা পরস্পরের কাছ থেকে শিখেছি, জেনেছি যে কি করে মানুষের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। আর আমি যদি ঠিক বলে থাকি, মৌলানারা আমাকে বলবেন, অন্যায়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করাকেই জিহাদ বলা হয়। আর আজকে সেই জিহাদ শব্দটাকে কি কুৎসিত ভাবে ব্যবহার করা হচ্ছে। আমি একজন হিন্দু, আমি জন্মসূত্রে আমার আচরণে, আমার ধর্মাচরণে আমি একজন হিন্দু, কিন্তু আমি জানি জিহাদ শব্দের অর্থ কি। সেই কতকাল আগে নজরুল হক সাহেব আমাকে যাত্রাতে বসে বুঝিয়েছিলেন, অসামান্য পণ্ডিত মানুষ, যে যখন অত্যাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়ানো হয় সেটাই হচ্ছে জিহাদ। আর আজকে আমাদের শিখতে হবে লাভ জিহাদ, আজকে আমাদের শিখতে হবে জমি জিহাদ। আমি বলি একটু পড়াশোনা করুন, ক্ষমতায় তো আসাই যায়, কিন্তু লেখাপড়া না করলে সেই ক্ষমতার কোনো মূল্য নেই। এই কথা আমি বারবার হাজারবার বলবো এবং চোখে চোখ রেখেই বলবো।